এইদিকে আমরা দেখতে পাচ্ছি, এদিকে শিবু বলছে, শিবু নাকি বলছে দেখতে পাইনি। তাকালোটা দেখি ভয় লাগছে, ওটা তাকালো ভাই। সবার অবস্থা খারাপ। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। 9:30 বাজে, ওয়েদার মোটামুটি পুরো মেঘলা। আর বিকালে আজকে একটু রথে যাওয়ার কথা আছে, যার জন্য 10টা থেকে গায়ে যাব। 10টা থেকে একদম বিকেল 4টা অবধি কাজ করবো টানা। তো দেখা যাক বৃষ্টিটা ওয়েদার কিরকম থাকে। 4টা অবধি কাজ করার প্ল্যান আছে। কালকে তো আইটিতে নেটওয়ার্ক একদমই ছিল না, আজকে যদি থাকে তো ভালো কথা, না হলে কি হবে জানি না। যাই হোক চলো তাড়াতাড়ি করে রেডি হতে হবে। মা টিফিন করছে, পাস্তা, সবসময় স্প্রিং পাস্তাগুলো আনে। বাবাকে কালকে বলছি যে ঝিনুক আর এই লম্বাটা আনতে, বাবা এসব একদম ভালো খায় না। পেছনটা ভালো খায় বাবা, স্প্রিংটা। লাড্ডু বেটা চলে আসছে, পেট ঠিক হয়েছে, পাস্তা খাচ্ছে এখন, আসছে ওদেরকে দিতেও লাগে ভয়। খাবি? দেবো না, একটা দুটো দেবো। এটাকে পাস্তা বলে না কি বলে ঠিক আমি জানি না, পাস্তার অনেকগুলো নাম আছে। আমি জানি যে হোয়াইট সস, রেড সস পাস্তা এগুলো দিয়েই বানানো হয়। কামাকা থেকে কে একটা সাধু নাকে আসছে, মাকে কি বলতেছিল, মা বলে ডাইরেক্ট বলে আমি হিন্দি বুঝি না। থাকবে তো। তো চলো রেডি হয়ে গেছি, গাড়িটা বের করবো, এখন বেরাবো। আকাশ পুরো মেঘলা হয়ে গেছে, জানি না কি হবে। ওখানে দাদা দাদা চিল্লে যাচ্ছে, কি হয়েছে? আমি কাজে যাই। আচ্ছা ঘরে সেরকম কিছু আর দেখাতে পারলাম না, আসি। রোদ ফোদ কিছু নেই, মাঝে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সকালবেলা একটা কাজে বেরোনোর মজাই আলাদা, বেলা করে বেরোনো ওটা একটু কেমন কেমন যেন লাগে আর কি। আইটিতে রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়েছি, কিন্তু এখন মনে হচ্ছে না অর্ডার দেবে বলে, কেননা 10টার পরেই সব রেস্টুরেন্ট খোলে। তো গাইস 10:56 আর ফাইনালি আমি ফার্স্ট অর্ডার পিক আপ করলাম। ট্রেনের অর্ডার আছে 32 টাকার অর্ডার। চলো সেকেন্ড অর্ডার দিল মিয়ামোড় থেকে। চলো এখন ব্যাক টু ব্যাক অর্ডার আসবে, কোনো প্রবলেম হবে না। ভাই সারগোটার সাইজ দেখো, দোকানটার সামনে গিয়ে বসছে। মুরগান ভিলার সামনে দাঁড়িয়ে আছি ভাই, 10-15 মিনিট দাঁড়িয়ে আছি, কোনো অর্ডারই দিচ্ছে না। 10টার থেকে কাজ করা সত্যিই লস। পুরো 4 কিলোমিটার টেনে নিয়ে এসে এখন আইডিতে অর্ডার দিচ্ছে। অর্ডারের এই অবস্থা ভাই, একদমই কমে গেছে অর্ডার। সো এই যে অর্ডারটা পিক আপ করে নিচ্ছি, এটা মনে আইডিতেই আছে। এখন মনে আইডিতেই রাখবে, আর রাখলেই ভালো হয়, বাইরে একটা অর্ডার নেয়। আজকে বাড়ি যেতে প্রায় 4টা 4:30 বেজে যাবে। ওই জন্য মা একটুখানি টিফিন প্যাক করে দিচ্ছে, সকালে পাস্তা করছিল ওটাই। তো খিদা পাচ্ছে এখন প্রচুর। আবার কিছুক্ষণের জন্য নেটওয়ার্কটা প্রবলেম শুরু হয়েছিল, আমি তো বললাম গেল আজকের মতো আবার। তারপরে একটু রিস্টার্ট মারলাম, তারপর দেখলাম এখন মোটামুটি ঠিক আছে। ভেজিস থেকে অর্ডার ছিল, পাক্কা 30 মিনিট লেট করলো, আমার অর্ধেক টাইম খেয়ে নিল। দেখি স্ক্র্যাচ কার্ড দেয় নাকি, কি দেয় তো ভালো, না তো পুরো লস হয়ে যাবে আমার। এখান থেকে সামনেই আছে আরপি হল, চলো। এই হচ্ছে হল, আর হলের বাইরে তো কত গাড়ি দাঁড়িয়ে আছে। ইভেন্ট হচ্ছে কোনো একটা LBS হলে। 4:30 অবধি ভাবছিলাম করবো, কোনো একদম চার্জ নেই, আর অর্ডারও নেই সেরকম। আইডি অফ করে 3টার দিকে বাড়ি চলে যাবো। যাবি আজকে তাহলে? দেখ তোর জন্য আজকে 10টার থেকে কাজ করছি। এই যে এখন অবধি করলাম, সব বাড়িতে চলে আসছি। 4:30 অবধি আর করলাম না, কেননা ফোনে চার্জ নাই, গাড়িতে তেল নাই, আর অর্ডার নাই। 3টার একটাও নাই, বেকার থেকে ওই জন্য লাভ নাই। চলে আসছি 10টার দিয়ে জীবনে যাবো না আমি। আমি তো তোকে বললাম 10টার থেকে আরেকবারও গেছিলি 10টায়, বলছিলি অর্ডার নাই। 12টা থেকে 3টা যা অর্ডার মারি, 10টার থেকে 12টায় ওই একই। খেতে বসছি, মা আর বাবা তো খাওয়া হয়ে গেছে। আজকে খিচুড়ি সিম্পল, আলু ভাজা আর একটা ডিমের। মায়ের আবার হঠাৎ বুক ব্যথা করছে, কেন কি জানি। একটু গ্যাসের ওষুধ দিই, কোনটা নিয়ে যায় এটা দেখে খাবে। ভাবছিলাম কাজে যাব না, তারপরে এখন আকাশদের ফোন করে দেখলাম, ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে ওদের সেই যেতে 9টা 9:30 বাজবে। শিবুকে ফোন করলাম, শিবু বাড়িতে আছে, অনুপম সেই দোকানে। মানে মোটামুটি সবার আসতে আসতে ওই 9:30 মতো বাজবে। তাই ভাবলাম বেকার কাজে না গিয়ে সেই আসার টাইম হয়ে যাবে আমার। তাই ভাবলাম কাজে চলে যাই, সেরকম যদি হয় 9টা 9:30 সময়, 10টা অবধি গিগ বুক থাকে, 9:30 সময় গিগ ইনকমপ্লিট মেরে চলে আসবো। মা পুজো দিয়ে উঠলো, হ্যাঁ আমি যাচ্ছি বুঝলা কাজে। কি করিস তুই এরকম ভাবে? একটা বিস্কুটের প্যাকেট দিয়ে দিল বাবা, খিদা পেলে একটু খাওয়া যাবে আর কি। খিদা পাচ্ছে এখন একটু, জন্য বিস্কুটটা খাচ্ছি। ভাই সারা সকাল থেকে কোনো অর্ডার নাই, এখন রাত্রিবেলা দিচ্ছে 77 টাকার একটা অর্ডার।
9টা বাজে, এদিক করে মেলায় যাবে 10টার সময়। এখন কী করবো, অর্ডারটা হবে কিনা তাও জানি না। যাই হোক, পিক আপ তো করে নিয়েছি, চলো মালঞ্চার দিকে আছে অর্ডারটা। আজকে উল্টা রথ না, রাস্তাঘাটে প্রচুর ভিড়, দেখো পুরো লাইন লেগে গেছে অর্ডার। সো গাইস, মালঞ্চার একদম ভেতরের দিকে অর্ডারটা ছিল, অনেক কষ্টে ডেলিভার করলাম, রাস্তায় যা ভিড়, মানে ভয়ানক ভিড়। যাই হোক, ফাইনালি অর্ডার ডেলিভার হয়ে গেছে, এখন অবধি অর্ডার ঢোকেনি। আর যদি ওখানে আবার অর্ডার দেয় তো আমি গেলাম, শেষ আমি। যেটার ভয় পাচ্ছিলাম ওটাই হলো, সেই ভিড়ের ওখানে একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে অর্ডারটা দিচ্ছে। এখন ঘুরে ঘুরে যাচ্ছি, ডিস্টেন্স বেশি দেখাচ্ছে কিন্তু কিছু করার নাই। দেখো এই জঙ্গলের সামনে দিয়েই যাচ্ছি, এখান থেকে খুব একটা যাতায়াত করে না কেউ। দেখো মেলার সামনাসামনি আসছি, আবার ভিড় চালু। 11:30 বাজে, বাড়িতে চলে আসছি। মা রুটি করছিল, আমি বললাম আমি একটুখানি হেল্প করি মাকে। সো গাইস, 11টা বাজে, রেডি হয়ে গেছি। আর এখন আমাদের প্ল্যান হয়েছে খড়গপুরে মেলায় যাবে। গাড়িতে হাওয়া যেতে আসছিলাম, দেখি গাড়িটা পাঞ্চার, ওই জন্য পাঞ্চারটা আবার সারাতে হচ্ছে। কি করে ঢুকলো? ওটাই তো আমি ভাবতেছি, এটা দাঁড় করানো যাবে না, এমনি ঢাকলেও দাঁড়াবে না। এই ব্রেকটা ছিল দেখো, এত বড় সোজা পুরা। আকাশ দোকানদারি করে আসলো, পুলকদের বাড়িতেই ছিল। এখন এখান থেকে আমরা যাবো, দেখতে অনুপম আসছে, ওই তো অনুপম আসছে, চলে আসছে হিরো। গাইস, আমরা এখন বেরিয়ে পড়ছি খড়গপুর মেলা যাওয়ার জন্য। রাত বাজে এখন 11টা। এক্সাইটেড টু, এক্সাইটেড মানে একদম ফুল এক্সাইটেড। গেট পড়ে গেছে, আর ওই যে গাড়ি আসছে দেখো, ওই যে। তারা এখন কটায় ওঠায় দেখা যাক। দিয়ে ওঠাবো, হাত দিয়ে উঠাও। এই শিবু, ট্রেনের চাকায় হাওয়া দিবি যাতে একটু। গাইস, আমি তো ভয় পেয়ে গেছিলাম, তোরা ভিডিও দেখলে কে গেল ভাই। এইদিকে আমরা দেখতে পাচ্ছি, এদিকে শিবু বলছে, শিবু নাকি বলছে দেখতে পাইনি। সেইখানে তো আমার আরো ফেটে জার হয়ে গেছে। আমরা দেখতে পেলাম, ও দেখতে পেলো না। সিরিয়াসলি তাকানোটা দেখেই ভয় লাগছে। ওটা তাকালো ভাই, আমি ভয় পাইলাম না। আমি কি বলতো, ভিডিওটা করতেছি তো, ও এমন ভাবে তাকাইলো। আমি আমার ভিডিওতে ফ্ল্যাশ লাইটটা চলছে, ও যদি দৌড়ে এসে জামা টামাটা আনছে, হয়েছে কাজ। এটা একটা জায়গা হলো। ও বাবা গো, এটা আবার কোন রাস্তা গো? ও মা গো। তো গাইস, ফাইনালি মেলায় তো চলে আসছি, কিন্তু লোকজন ফাঁকা হয়ে গেছে। ওদিকে স্ট্যান্ডেও বলছে কিছুক্ষণের মধ্যে চলে আসতে, কেননা মেলা কিছুক্ষণ পরে নাকি বন্ধ হয়ে যাবে, অনেকটা রাত হয়ে গেছে। তো ওই পাশটা থেকে নেবো, ওই পাশটা থেকে, ওই পাই এই নাগরদোলনাটা দেখা যায়, চল। তো গাইস, আমরা এইমাত্র আসলাম, এখন আমরা বেরিয়েও যাচ্ছি। 10 মিনিটও ঘুরিনি আমরা, আবার ভাবছি আমাদের ওখানে মেলায় যাব। এখানে তো অর্ধেক বন্ধই হয়ে গেছে, আর খাবার দোকানে প্রচুর দাম। গাইস দেখো, এটাই হচ্ছে আমাদের খড়গপুরের ভয়ঙ্কর রাইড, শুরু হবে এখন। হচ্ছে শুরু হচ্ছে। সবার অবস্থা খারাপ ভাই, এটা জীবনে ভাই মরে যাবো, তবু জীবনে এসবে চড়বো না। শিবু চড়বি? শিবু হ্যাঁ, আমরা যেই মেলাতে যাই সেই মেলায় বন্ধ হয়ে যায়, কেন আমাদের এতটাই পাওয়া। আমরা পুরা মেলা অন্ধকার দেখো, কয়েকটা খালি দোকান ফোকান খোলা আছে, বাকি সব অন্ধকার। এইটার জন্য খড়গপুর যাবো এই দুটা। আজকে মোটামুটি আমাদের মেলায় ঘোরা ভাগ্যে নাই। ঠিক আছে, চল গাড়িটা নিয়ে আসি, ওদিকে রাখা আছে। এখন আসি সুমনদার দোকানে চাউমিন খেতে, সবাই হাফ প্লেট করে ডিম চাউ নিলাম। আকাশ নেবে না, আকাশের জন্য বিরিয়ানি ঘরে রেডি আছে। তো চলো খেয়ে নি, বহুত খিদা পাচ্ছে। পুলকদের বাড়িতে সাইকেলটা ছিল, আকাশ এখন আসছে, ওটা গেট বন্ধ করে দিছে। সো গাইস, 1টা বাজে, অনেকটা রাত হয়ে গেছে। ভাবতে পারিনি যে এতটা রাত হয়ে যাবে। মানে ওই মেলায় গেছি বন্ধ, এই মেলায় আসলাম বন্ধ, লাস্টে বাজার থেকে একটু চাউমিন খেয়ে আসছি, খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই। আর যাই হোক, চলো অনেকটা হয়তো বড় হয়ে গেছে ব্লগটা, দেখবো এডিট করার সময় বুঝতে পারবো। চলো ব্লগটা শেষ করো, ভালো একটা লাইক করে দেবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।